إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقد قال الله تبارك وتعالى في آية أخرى من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لا كبهم الله في النار رواه الترمذي الحمد لله শুরুতেই প্রশংসা কৃতজ্ঞতা শুকর সুজুদ সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই সত্তার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় তার কৃতজ্ঞতার্থে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন আপনার আমার জন্য, গোটা উম্মার জন্য, জাতির জন্য আদর্শ নমুনা মডেল, যার দেখানো পথ পদ্ধতি পন্থাই একমাত্র সফলতা, যার দেখানো পদ্ধতিতে একমাত্র মানুষ সফল হতে পারে, জান্নাতে যেতে পারে। অন্য কোনো পন্থা পদ্ধতি মেথড এরকম কোনো অনুসরণ নেই যেটা অনুসরণ করলে মানুষ জান্নাতে যেতে পারে। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় মানব হত্যার ভয়াবহতা। পৃথিবীতে মানুষকে হত্যা করলে কতটা মানুষের জন্য শাস্তি হতে পারে, কতটা ভয়াবহ পরিণতি হতে পারে, এই সম্পর্কে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুরুতেই যে বিষয়গুলো উল্লেখ না করলে নয়, মানুষ আজকে এখনকার সময় বাংলাদেশের পরিস্থিতিতে, আমরা যেই সমাজে বসবাস করি, এই সমাজে এই পরিস্থিতিতে মানুষ দলীয় দাপটে, দলীয় ক্ষমতায় একজন আরেকজনকে হত্যা করতে, মেরে ফেলতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করে না। পশুর যতটা মূল্য হয় মানুষের নিকট, বর্তমান সময়ে একজন মানুষের নিকট মানুষের ওরকম মূল্যটাও নেই। অথচ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর
ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পৃথিবীতে মানুষ জাতিকে, মানব জাতিকে সম্মানিত করেছি। কাররামনা, কাররামা ইউকাররিমু মানে হচ্ছে সম্মানিত করা। তাকরিম থেকে বাবে তাফঈল এর একটা সিগা। আল্লাহ তাআলা বলছেন কাররামনা বানি আদম, আমি মানুষ জাতিকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে আমি জলে এবং স্থলে ভ্রমণ করার ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালনাহুম, আল্লাহ তাআলা এখানেও বলছেন, আয়াতের শেষের অংশে বলছেন ওয়া ফাদ্দালনাহুম, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। প্রথমে বললেন সম্মানিত করেছি, পরে বললেন ওয়া ফাদ্দালনাহুম, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি তার অনেক সৃষ্টি থেকে আমি মানুষ জাতিকে, মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মান দিয়েছি, সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জাতির সম্মান, আপনার আমার সম্মান পৃথিবীর কোনো মানুষ দেয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছে। তারপরেও মানুষ একজন আরেকজনকে এমন ভাবে হত্যা করে, নির্দ্বিধায়, চিন্তাহীন ভাবে, মনে হচ্ছে মানুষ কিছুই করেনি, যেন কিছুই হয়নি, এরকম ভাবে একজন মানুষ আরেকজনকে হত্যা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মায়েদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন মিন আজলি যালিক, এই কারণেই কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বানি ইসরাঈলদের জন্য একটা বিধান নির্ধারণ করে দিয়েছি। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যদি কোনো মানুষ, যদি কেউ, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দল একজন মানুষকে হত্যা করে, বিগাইরি নাফস, অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সমগ্র মানুষকে হত্যা করে ফেলে। একজন মানুষকে হত্যা করা মানে সমস্ত পৃথিবীর মানুষকে কি করে দেওয়া? হত্যা করে দেওয়া। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন একজন মানুষকে হত্যা করা মানে হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষকে কি করে দেওয়া? হত্যা করে দেওয়া। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একজন মানুষকে জীবিত করা যেন পুরো সমগ্র জাতিকে জীবন দান করা, জীবিত করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মূল্য কার সাথে তুলনা করলেন? পৃথিবীর সমস্ত মানুষের সাথে। পৃথিবীর সমস্ত মানুষের সাথে আল্লাহ তাআলা একজন মানুষের তুলনা করলেন। একজন মানুষের তুলনাকে দিয়ে বুঝাচ্ছেন আপনাকে আমাকে যে একজন মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে কতটা বেশি, যাকে আমরা হত্যা করি। বিশেষ করে আমাদের দেশে যখন নির্বাচন আসে, দলীয় ক্ষমতায়, দলীয় দাপটে, দলীয় প্রভাবে, ক্ষমতার জোরে নিজেকে জিতানোর জন্য, নিজের চেয়ার দখল করার জন্য মানুষ আমরা আরেকজনকে হত্যা করি। আমরা বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করি না, বিন্দু পরিমাণও চিন্তা করি না যে একজন মানুষকে হত্যা করা কতটা অন্যায়। সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়ের সালাস আও আরবা, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে আর বড় গুনাহ হতে পারে না, যেটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় কাবিরা গুনাহ, কবিরা গুনাহ। সবচেয়ে বড় গুনাহ, এক আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই কতলুন নাফস, কোন মানুষকে হত্যা করা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, এর উপর আর কোনো গুনাহ হতে পারে না। সুনান আবু দাউদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসা আন ইয়াগফিরাল্লাহু কুল্লা যামবিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ মানুষের ক্ষমা করে দিতে পারেন। একজন মানুষ মারা গেছে, পাপে তার ভরা, অন্যায় তার ভরা, এমন কোন অন্যায় নেই সে করে নাই, সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তবে দুইটা পাপ ছাড়া, যেই দুইটা পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক, মান মাতা রাজুলুন মুশরিকান আও ইউশরিক, যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, আও কতলু রাজুলিন মুমিনিন, যে ব্যক্তি কোনো মুমিনকে, কোনো মুসলমানকে হত্যা করে মারা গেছে। এই দুইটা পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আশ্চর্যের বিষয়, আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা ব্যবহার করেছেন, এমন ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে,
একজন মানুষকে হত্যা করার অন্যায় সম্পর্কে, অপরাধ সম্পর্কে, পাপ সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন কথা আল্লাহ তাআলা কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 93 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, কোনো মুসলমানকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই যথেষ্ট, তার প্রতিদান, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। একজন মানুষের শাস্তি হিসেবে জাহান্নামই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা কথাকে শেষ করে দেননি, কথা বলে থামেননি। পরবর্তী দিন আবার বললেন খালিদান ফিহা, সে সেখানে চিরকাল থাকবে, চিরকাল সেখানে বসবাস করবে। একজন মানুষ জাহান্নামে যাওয়াটাই যথেষ্ট ছিল, চিরকাল থাকাটাই যথেষ্ট ছিল। তারপর আল্লাহ তাআলা কথা থামাননি, তিনি আবার বলছেন একই আয়াতে পরের অংশে বলছেন ফাজাযাহু জাহান্নামু ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত, ওয়া লাআনাহু, এবং তার উপর অভিশাপ দেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন বড় শাস্তি, মহান শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে জাহান্নামে দিবেন, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতেও ক্ষান্ত নন, এতেও শেষ করেননি কথা। জাহান্নামে যাবে, চিরকাল থাকবে, তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত, তার জন্য শাস্তিকে রেডি করে রেখেছেন, তার উপর আল্লাহ তাআলা লানত। এরপর আল্লাহ তাআলা কথাকে থামিয়েছে। একজন মানুষকে হত্যা করা আপনি আমি সাধারণ মনে করলাম, স্বাভাবিক মনে করলাম। আপনি তো মনে করে বসে আছেন যে আমি তো হত্যা করিনি, আপনি হত্যা করেননি, কিন্তু এই হত্যার যোগান আপনিও জুগিয়েছেন। আপনি একজন মানুষকে হত্যা করেননি এ কথা ঠিক, কিন্তু এই হত্যার পরামর্শর যেই সময়টা আপনি ব্যয় করেছেন এখানে আপনিও ছিলেন। আপনি হত্যা করেননি এ কথাই ঠিক, কিন্তু এই হত্যার যারা করেছে তাদের পরিকল্পনাতে আপনিও যোগ দিয়েছিলেন, আপনার সময় দিয়ে, আপনার অর্থ দিয়ে, আপনার পরামর্শ দিয়ে, আপনার কথা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এই শাস্তির আওতায় নিয়ে আসবেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1398, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন কত ভয়াবহতা আল্লাহ রাসূল উল্লেখ করলেন। একজন মানুষকে হত্যা করার পরিণাম কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, যদি আসমানবাসী, আসমানে কারা থাকে? ফেরেশতারা। আসমানবাসী সকলেই, মানে সকল ফেরেশতা যদি এক হয়ে যায়, ওয়া আন্না আহলাল আরদ, এবং জমিনবাসী, জমিনে যারা আছে তারাও যদি সকলে এক হয়ে যায়, একজন মুমিনকে হত্যা করার বিষয়ে, ফি দামিন মুমিনিন, একজন মুমিনের রক্তের বিষয়ে, একজন মুমিনকে হত্যা করার বিষয়ে কারা কারা এক হয়? আসমানবাসী, ফেরেশতারা, জমিনবাসী, জমিনের সকল মানুষ এবং আসমানের সকল ফেরেশতা যদি এক হয়ে যায়, এক হয়ে যদি একজন মানুষকে হত্যা করে, একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ রাসূল বলছেন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন। কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আসমানের সবাইকে, আসমানের সকলকে, সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। আপনি হাদিসটা দেখবেন, সুনান তিরমিজি 1398 নম্বর হাদিস। তাহলে একজন মুমিনের গুরুত্বটা আল্লাহ রাসূল কোথায় কতটা দিলেন, যে একজন মুমিনকে আমি পাখির মতো নির্দ্বিধায় হত্যা করি, নির্দ্বিধায় মেরে ফেলি, কোনো মূল্য নেই, কোনো চিন্তাও নেই, কোনো আফসোসও হয় না, বিন্দু পরিমাণ আপনার আমার আফসোস হয় না একজন মানুষকে হত্যা করার পর। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষকে হত্যা করা, একজন মুমিনকে হত্যা করা, আসমানের সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। অথচ ফেরেশতারা হচ্ছে এমন এমন সৃষ্টি আল্লাহ তাআলার, যাদেরকে যেটা আদেশ করা হয় সেটাই পালন করতে তারা বাধ্য। যাকে বলা হয়েছে তুমি রুকু করো, সে রুকুই করবে। যাকে বলা হয়েছে তুমি সিজদা করো, সে সিজদাই করবে। যাকে বলা হয়েছে তুমি লেখো, সে লিখবেই। অথচ তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করবেন। তাহলে আপনি আমি কিভাবে একজন মানুষকে হত্যা করতে সাহায্য যোগাই? আপনি আমি কিভাবে একজন মানুষকে হত্যা করতে যোগান তৈরি করি? সম্মানিত উপস্থিতি, একজন মানুষকে আমরা মেরে ফেলি, একজন মানুষকে হত্যা করি, বিন্দু পরিমাণ আমাদের অন্তরে আফসোস, লজ্জা কিচ্ছু হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 48, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি কাজ, গুনার কাজ, অন্যায় কাজ,
ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা কুফরি কাজ। কুফরি কাজ মানে কি? কুফরি কাজ বোঝেন কাকে বলে? কুফরি কাজ মানে হচ্ছে এমন কাজ মানুষ করা যেই কাজটা করলে মানুষ কাফের হয়ে যায়, যেই কাজটা করলে মানুষ কি হয়? কাফের হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে বললেন সূরা নিসার 93 নম্বর আয়াতে যে ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। তাহলে চিরকাল তো কোনো মুসলমান জাহান্নামে থাকতে পারে না, পারে? কোনো মুসলমান চিরকাল জাহান্নামে থাকতে পারে? সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 7 জায়গায় এই হাদিসটা নোট করেছেন, 7 জায়গায় নিয়ে এসেছেন। তার এক জায়গা হচ্ছে 27 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, তখন ফায়সালা বিচার সব শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সামান্য পরিমাণও ঈমান রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কাদেরকে জাহান্নাম থেকে বের করবে? যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে। তাহলে ঈমান যাদের থাকে তারা কি মুসলমান না কাফের? মুসলমান। তারা মুমিন না কাফের? মুমিন। তারা কাফের না। তাহলে জাহান্নাম থেকে বের হওয়ার পন্থা পদ্ধতি একটা, সেটা হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাহু জাহান্নাম, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরকালই থাকবে। তাহলে মুমিন তো চিরকাল জাহান্নামে থাকবে না, এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না হাদিসে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটাও না যে একজন মুমিন জাহান্নামে ঢুকলে সে বের হতে পারবে না। যদিও আমরা দেখি অনেক সময় অনেকে বলে যে একজন মানুষ জাহান্নামে ঢুকলে সে আর বের হতে পারবে না। না, এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে মুমিন যদি জাহান্নামে যায়, তার আমল ত্রুটির কারণে, আমল কমতির কারণে, আমল না করার কারণে তার ঈমান যদি থাকে, সে জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাওয়ার তার জন্য সুযোগ আছে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললাম সহিহ বুখারীতে একাধিক জায়গায় আছে, 7 জায়গায় আছে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে সে চিরকাল জাহান্নামে থাকবে, তাহলে সে কি মুমিন থাকলো? সে কি মুসলমান থাকলো? তাহলে একজন মানুষকে হত্যা করা, একজন মুমিনকে হত্যা করা মানে কোন মুসলমানের এটা কাজ না। ওয়া কিতালুহু কুফরুন, আল্লাহ রাসূল যেটা সহিহ বুখারীর 48 নম্বর হাদিসে বলছেন যে একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি কাজ। কুফরি কাজ মানে হচ্ছে এমন কাজ করলেন আপনি, এমন কাজের যোগান দিলেন আপনি, এমন কাজের সহায়তা করলেন আপনি, যেই কাজ করলে মানুষ কাফের হয়ে যায়। কারণ যেই কাজ করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে যে কাফের হলো আর তার যারা যোগান দিল তারা কি মুসলমান? তারা কি জান্নাতে যাবে? আল্লাহ তাআলা এত বড় জুলুম করে ফেলবেন মানুষের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে, ফায়সালার মাঠে ফায়সালা করবেন, মিজানকে কায়েম করবেন, মাপার যন্ত্র দাড়িপাল্লাকে কায়েম করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, মানুষের কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ তাআলা বলছেন যদি কারো সামান্য পরিমাণ, খারদাল, খারদাল বলা হয় সামান্য, সামান্য মানে সামান্য, সেটা আমি আপনাকে বুঝাতে পারবো না সামান্য কতটা। সরিষা দানা এটা একটা সামান্যর পরিমাণ, লবণের দানা, চিনির দানা এটা একটা সামান্যর পরিমাণ, কিন্তু এর থেকে আরো ক্ষুদ্র, আরো সামান্য হতে পারে। হতে পারে না? হতে পারে। যেমন দেখবেন জানালা দিয়ে যখন রোদ আসে, বালুর কণা দেখবেন ওরে ওরে না, এটাও কিন্তু একটা সামান্য, সামান্য কিনা? এরকমও সামান্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি এরকমও সামান্য কিছু তার থাকে সেটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। জুলুম কারো প্রতি করা হবে না। তাহলে আপনি যে হত্যা করলেন না ঠিক আছে, কিন্তু আপনি হত্যার যে যোগান তৈরি করলেন, হত্যার জন্য যে সাপোর্ট করলেন, পরামর্শ দিলেন, সমর্থন যোগালেন, তাহলে আপনার এটাকে আল্লাহ তাআলা উঠাবেন না? আপনার এই বিষয়টাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? এমনি এমনি শেষ হয়ে যাবে না। এমনি এমনি শেষ হলে তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে যে মানুষ যতটা ভরসা করে, যতটা মানে, তাহলে তা আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বড় জালেমকারী হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি আল্লাহ তাআলা এমনি আপনাকে আমাকে ছেড়ে দেন, আপনি অন্যায় করলেও আপনার জন্য শাস্তি নেই, আমি অন্যায় না করলেও আমার জন্য শাস্তি নেই, আপনি অন্যায় করলেও জান্নাতি, আমি অন্যায় না করলেও জান্নাতি, এটা তো হলো না। এই আচরণ তো আল্লাহ তাআলা করবেন না। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিন করবেন না।
সম্মানিত উপস্থিতি, যারা আজকে জুলুম করে মানুষের প্রতি, মানুষ মানুষকে হত্যা করে, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন হত্যা কখনোই না করি, বরং যারা হত্যা করে তাদেরকে কখনোই আমরা সমর্থন না যোগাই, সাপোর্ট না করি। হয়তোবা আপনি মনে করছেন যে আমি তো তলে তলে সব করতেছি, কেউ তো জানে না, তো আল্লাহ তাআলা তো জানেন না? আল্লাহ তাআলা তো জানেন আপনার অন্তরের খবর, আমার অন্তরের খবর, আপনি আমি কাকে কি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হত্যা থেকে, মানব হত্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষ মানুষের প্রতি জুলুম করে, মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল, সহিহ মুসলিমের বর্ণনা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি বলতে পারো যে পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় কে হবে? আতাদরুনা মাল মুফলিস, সবচেয়ে বড় অসহায়, একদম নিঃস্ব, কিচ্ছু নাই, এরকম কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে আমাদের মাঝে মাল্লা লাহু দিনারুন ওয়ালা দিরহামুন ওয়ালা মাতা, যার কোনো অর্থ নেই, সম্পদ নেই, যার কোনো ভোগের সামগ্রী নেই, এই হচ্ছে সবচেয়ে বড় অসহায়। এর থেকে অসহায় আর হতে পারে না, এ হচ্ছে সবচেয়ে বড় অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, এই সবচেয়ে বড় অসহায় না, সবচেয়ে বড় অসহায় হচ্ছে ওই ব্যক্তি যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন সালাত নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হজ করেছে, হাজী সাহেব, এরকম অবস্থা উঠবে, তার সওয়াবের কোনো অভাব নেই, তার কোনো প্রতিদানের কোনো অভাব নেই। সালাতের সওয়াব আছে, সিয়ামের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, রমজানের রোজা রেখেছে এর সওয়াব আছে, সব তার আছে। এই ব্যক্তি কিয়ামতের দিন আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি কিয়ামতের দিন আসার পরে তার দেখা হবে, তার আমলনামা যখন খোলা হবে তখন দেখা হবে, ওয়াকাদ শাতামা হাযা ওয়াকাদ ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা, এই ব্যক্তি মানুষকে গালি দিয়েছে, এই ব্যক্তি মানুষের প্রতি জুলুম করেছে, এই ব্যক্তি মানুষকে হত্যা করেছে। তখন তার ইয়াতি বিহাসানাতিহি ওয়া হাসানাতিহি, তার থেকে ভালো প্রতিদানগুলো নিয়ে যার উপর সে জুলুম করেছে তাকে দিয়ে দেওয়া হবে। এভাবে দিয়ে দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব হয়ে পড়বে। যখন আরো পাওনাদার বাকি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ওই পাওনাদার থেকে, ওই মাজলুম ব্যক্তির থেকে, যার প্রতি সে জুলুম করেছে, যাকে গালি দিয়েছে, যাকে হত্যা করেছে, তার থেকে তার অন্যায়গুলোকে, খারাপ কাজগুলোকে, গুনাহগুলোকে নিয়ে এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। ফাউমিলা আলাইহি ওয়া হুমিলা ফিন্নার, তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব, এই হচ্ছে সবচেয়ে বড় অভাবী, এই হচ্ছে সবচেয়ে বড় দুস্থ ব্যক্তি। তাহলে আপনার সালাত কি কাজে আসবে, আপনার যাকাত কি কাজে আসবে, আপনার হজ কি কাজে আসবে? মানুষের প্রতি জুলুম করার পরে, মানুষকে হত্যা করার পরে আপনার কি কাজে আসবে বলে? কোন কাজে আসবে আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1395, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আহওয়ানু আলাল্লাহ, এটা আল্লাহর নিকট সামান্য বিষয়, কোনো কিছুই হবে না আল্লাহ তাআলা, সামান্য বিষয়, হালকা বিষয়। মিন রাজুলিন মুসলিমিন মিন রাজুল মিন কতলি রাজুলিন মুসলিমিন মিন কতলি রাজুলিন মুমিনিন, একজন মুসলমানকে হত্যা করার চেয়ে, একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা কিছু যায় আসে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা কিচ্ছু মনে হবে না, কোনো পরোয়া নাই। কিন্তু একজন মুমিনকে হত্যা করলে এর থেকেও বড় কিছু আল্লাহ তাআলার নিকট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ, আমরা কিভাবে আরেকজনকে হত্যা করি, কিভাবে আরেকজনকে হত্যা করতে সাহায্য করি, কিভাবে আরেকজনকে হত্যা করতে মদত যোগাই, কিভাবে আরেকজনকে হত্যা করতে পরামর্শ দিই? আমাদের চিন্তা হওয়া উচিত, এই সালাত, এই সিয়াম, এই যাকাত, এই হজ, এই ভালো কাজ, এই দান, এই সাদকা কোনো কাজে আসবে না। সবকিছু মানুষকে দিয়ে আপনি আমি নিঃস্ব হয়ে যেতে হবে যদি আপনি আমি এই অন্যায়ের সাথে জড়িত থাকি। শিরিকের পরে সবচেয়ে যে বড় কাজ, বড় অন্যায়, শিরিকের পরে সবচেয়ে যে বড় অন্যায়, সেটা হচ্ছে মানুষ মানুষকে হত্যা করা, সেটা হচ্ছে মানুষ মানুষকে মেরে ফেলা। এটা হচ্ছে শিরিকের পরে দ্বিতীয় স্তরের সবচেয়ে বড় অন্যায়। এই অন্যায়ের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যেটা শুরুতে হাদিসটা আমি বললাম, আসাল্লাহু আন ইয়াগফিরাল্লাহু কুল্লা যানবিন, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু দুই পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে শিরিক করা অবস্থায়, এবং যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তির অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা
লা ইউমলিলু লিয-যালিমি, আল্লাহ রাব্বুল আলামিন জালেম ব্যক্তিকে সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন, ছেড়ে দেন। আপনি আমি বলতে পারি যে এত বড় জুলুম করে, এত অন্যায় করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে তো পাকড়াও করে না। না, আল্লাহ তাআলা এটা পদ্ধতি না। আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন, ছেড়ে দেন, ছাড় দেন। এভাবেই আমরা দেখি যে যারা অন্যায় করে, যারা জুলুম করে, তারা দীর্ঘদিন মানুষের প্রতি জুলুম করতে থাকে, দীর্ঘদিন মানুষকে ঠকিয়ে থাকে, দীর্ঘদিন মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার করতে থাকে। আমরা মনে মনে ভাবি যে আল্লাহ তাআলা কি দেখেন না, আল্লাহ তাআলা কি এই বিচারটা করেন না? না, বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে, অত্যাচারী ব্যক্তিকে সুযোগ দেন, ছাড় দেন, অবকাশ দেন। ওয়াইন আখাযা, আর যখন আল্লাহ তাআলা ধরেন তখন আর তাকে ছেড়ে দেন না, তখন আর কোনো ছাড় দেন না। আল্লাহ তাআলা ধরা শক্ত করে ধরেন, আল্লাহ তাআলা ধরা, আল্লাহ তাআলার পাকড়াও খুব শক্ত। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জালেম ব্যক্তিকে ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিন্দু পরিমাণ কারো প্রতি জুলুম হয়ে যাওয়া, মানুষকে হত্যা করা অন্যায় হবে, এটা তো বহু দূরের কাজ, এটা তো বহু দূরের কাজ, অনেক দূরের কাজ। বিন্দু পরিমাণ কারো প্রতি জুলুম হয়ে যাওয়ার সাথে সাথে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, সাথে সাথে তার থেকে এই জুলুমের সুরাহ করে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। না হলে আপনার জন্য ওই যে ব্যক্তি সবচেয়ে নিঃস্ব, আপনি আমি ওই ক্যাটাগরিতে, ওই কাতারে পড়ে যাব। অন্যায় বিন্দু পরিমাণ কারো প্রতি করা যাবে না। একজন রিকশা চালক, তাকে থাপ্পড় দেওয়া যাবে না, এটাও একটা জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কণ্ঠকে উঁচু করে এই কথা বললেন যে আজকের দিন, এই দেশ, এই ভূমি, এই মাস যেমন হারাম, এই মাস যেমন সম্মানিত, এই মাসে যেমন কোনো কিছু করা যায় না অন্যায়, ঠিক তদ্রূপ একজন মুমিনের রক্ত, একজন মুমিনের সম্মান, সবকিছু বাইনাকুম হারামুন, তোমাদের পরস্পরের মাঝে হারাম করে দেওয়া হলো। মানে একজন মুমিনকে আপনি অসম্মান করতে পারবেন না, একজন মুমিনের রক্ত আপনি নিতে পারবেন না, একজন মুমিনকে আপনি হত্যা করতে পারবেন না, এটা হারাম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাহলে একজন মানুষ হয়ে একজন মানুষকে কিভাবে হত্যা করে, একজন মুসলিমকে কিভাবে হত্যা করে মানুষ? সম্মানিত উপস্থিতি, আমাদের খেয়াল রাখা উচিত যেন মানুষের প্রতি হত্যা তো দূরের কথা, বিন্দু পরিমাণ জুলুম, বিন্দু পরিমাণ অন্যায়, বিন্দু পরিমাণ অবিচার কোনো কিছুই না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক বর্ণনায় যে লা যাওয়ালুল কাবা, কাবা ঘর, বাইতুল্লাহ শেষ হয়ে যাবে, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আসা যায় না। কিন্তু একজন মুমিনকে হত্যা করা যতটা না কষ্টের, যতটা না অন্যায়ের, তার থেকে কাবা ধ্বংস হয়ে যাওয়া বিন্দু পরিমাণ কোনো কিছু যায় আসে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী অত হাদিসটাকে সহিহ বলেছেন, তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কাবা তাওয়াফ করতে। তিনি কাবা তাওয়াফ করতেছিলেন, এমন সময় বলতেছেন, মা আতয়াবুকা ওয়া মা আতয়াবু রিহাকা ওয়া মা আযমুকা ওয়া মা আযমু হুরমাতাকা ইয়া কাবা, হে কাবা, তোমার সুঘ্রাণ, তোমার যেই ভালো অবস্থা, এটা কতই না উত্তম, তোমার সম্মান, তোমার শ্রদ্ধা কতই না খ্যাতি, যশ, তোমার কতই না সম্মান। কিন্তু মনে রেখো কাবা, একজন মুমিনের সম্মান, একজন মুমিনের সম্মান, ওমা আযমু লিমুমিনিন মিনকা ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একজন মুমিনের সম্মান আল্লাহ তাআলার নিকট তোমার থেকেও অনেক 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 বেশি। তাহলে কাবার থেকে যদি একজন মুমিনের সম্মান অনেক বেশি হয়, তাহলে একজন মানুষকে যে হত্যা করলো, একজন মুমিনকে যে হত্যা করলো, তাহলে তাকে আল্লাহ তাআলা কি করবেন? তার পরিণতি, তার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সম্মানিত উপস্থিতি, মানুষকে হত্যা করা এজন্যই এতটা বড় অপরাধ যে মানুষ মানুষকে তৈরি করে না। মানুষ কি মানুষকে তৈরি করে? মানুষ কি মানুষকে সৃষ্টি করে? মানুষ কি মানুষকে বানায়? বিষয়টা কি এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে আমাকে সৃষ্টি, নিজে আপনাকে আমাকে বানিয়েছে। এই যে একটা লাঠি, এই যে সামনে একটা স্ট্যান্ড, এগুলো যদি আমরা শেষ করে দিই, ধ্বংস করে দিই, তেমন কিছু আসে যায় না। আসে যায় কি? শুধু সামান্য কিছু আর্থিক ক্ষতি হবে, এটাই শেষ। কিন্তু একজন মানুষকে কিন্তু আপনি আমি কেউ সৃষ্টি করেনি। একজন মানুষকে কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলাই তার মূল্যায়ন করেছেন, তাকে সম্মানিত করেছেন। সে তার অবস্থা যেখানেই থাক, তার অবস্থা যেখানেই থাক, তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সে যদি রিক্সা চালায়, ভ্যান চালায়,
মুদি দোকান করে, রাস্তা ঝাড়ু দেয়, বাথরুম পরিষ্কার করে, তাতেও কিছু যায় আসে না। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছে। আপনার কোনো অধিকার নেই তাকে অসম্মান করা, আপনার কোনো অধিকার নেই তাকে হত্যা করা। এজন্যই মানুষ হত্যা, মানব হত্যা পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধের দ্বিতীয় অপরাধ। এজন্যই মানব হত্যা শিরিকের পরের অবস্থান। এজন্যই মানুষ হত্যা, মানব হত্যা কবিরা গুনাহ। এই কারণেই মানব হত্যা, মানুষ হত্যার গুনাহ করে যদি কোনো মানুষ মারা যায় তাওবা না করে, তাহলে আল্লাহ তাআলা এই অপরাধকে ক্ষমা করবেন। আপনি সালাত এক ওয়াক্ত আদায় করেননি, মানুষের গীবত করেছেন বা মানুষের সাথে ঝগড়া হয়েছে, ক্ষমা চাইতে পারেননি মানুষের কাছে, আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ তাআলা আপনার অন্য কোনো আমলের বিনিময়ে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মানুষকে হত্যা করা শিরিকের গুনাহ। তাহলে মানুষকে হত্যা করা আজকের সমাজে, এখন বর্তমান সময়ে সামান্য বিষয়কে নিয়ে, যে বিষয় হয়তো বা মানুষ 10 বছর 20 বছর বা 50 বছর ভোগ বিলাসে মত্ত থাকবে, তারপরে শেষ। কিন্তু এই সামান্য বিষয়কে নিয়ে মানুষ মানুষকে হত্যা করে, তার দুনিয়া এবং আখিরাত সবকে শেষ করে দেয়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়াকেও সে শেষ করে, আখিরাতকেও শেষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী ব্যক্তিরা, কিসাস হচ্ছে তোমাদের জন্য জীবন নির্ধারণ করে, কিসাসের মাঝে রয়েছে তোমাদের জন্য জীবন নিহিত। ওয়ালাকুম ফিল কিসাস, কিসাস মানে হচ্ছে ইসলামী শরিয়ার একটা বিধান। একজন মানুষ যদি কাউকে হত্যা করে, তাহলে যাকে হত্যা করেছে নিহত ব্যক্তির পরিবার চাইলে তাকে হত্যা করতে পারে। এটা হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। এখন আপনি মনে করতে পারেন এটা তো স্বৈরা শাসন। এটা কি শাসন? স্বৈরা শাসন, যে মানুষ মানুষকে হত্যা করবে কিভাবে, এটা আপনি মনে করতে পারেন। কিন্তু আপনার পরিবারের যখন কাউকে হত্যা করা হবে, তখন আপনি আর এটা চিন্তা করবেন না। তাহলে এটা যদি স্বৈরা শাসন হয়, হত্যার বদলে হত্যা, তাহলে জীবনকে আপনি নিহিত রাখবেন কিভাবে? মানুষদেরকে নিরাপত্তা দিবেন কিভাবে বলেন? কিভাবে নিরাপত্তা দিবেন? ওই যে একজন হত্যা করেছেন একজনকে, শরীফ উসমান হাদি রহিমাহুল্লাহ, তার বিচার হয়েছে এখনো? কথা বলেন, হয়েছে? তাহলে আপনার আবার নিরাপত্তা কোথায়? আপনি রাস্তায় বের হলে যে আপনাকে হত্যা করবেন, এটা নিরাপত্তা কোথায় বলেন? এটা নিরাপত্তা আছে? এটার বিচার যে হবে, এটা নিশ্চিত আপনি দিতে পারবেন? পারবেন না। এটার কোনো নিশ্চিত নেই। ইসলামের বিধান এটা না। ইসলামের বিধান কখনো বিচার সালিশকে ঝুলিয়ে রাখা না, মাসের পর মাস, আদালতের পর আদালত, হাজিরার পর হাজিরা দিবেন, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সরাসরি বিচার পছন্দ করে। বিচার কেন করা হয় বলেন তো? যেন এই অন্যায়, এই অপরাধটা সামনে আর সংগঠিত না হয়, এজন্য না? তাহলে যদি বিচারই না হয়, তাহলে এই অপরাধ কি সংগঠিত হবে না? অবশ্যই হবে। তাহলে ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না। একজনকে হত্যা করা হয়েছে, তার পরিবারকে বলা হবে দুইটা অপশন: এক, আপনি যদি চান তাকে হত্যা করতে পারেন; দুই, আপনি যদি চান তাকে হত্যার বদলে দিয়াত গ্রহণ করতে পারেন, অর্থ মুক্তিপণ নিতে পারেন তার থেকে। দুইটা অপশন, হত্যার বদলে হত্যা। তাহলে আপনি যদি তাকে, ওই পরিবার যদি তাকে হত্যা করে দেয়, খালাস, তাহলে বিচার শেষ। তাহলে যারা সামনে হত্যা করবে আরেকজনকে, সে 100 বার ভাববে যে একে যদি আমি হত্যা করি, আমাকেও হত্যা করা হবে, একে যদি আমি মেরে ফেলি, আমাকেও মেরে ফেলা হবে, সেম একই কোয়ালিটিতে, একই ভাবে। তাহলে যদি বিচার না হয়, এটা ভাবার সময় আছে? এটা ভাবার কি সুযোগ আছে? বিচার নাই। যে যাকে মারতে মন চায় মারতেছে, সম্পদের জন্য মারতেছে, অর্থের জন্য মারতেছে, চেয়ারের জন্য মারতেছে, ক্ষমতার জন্য মারতেছে, যার মন চায় যাকে মারতেছে, বিচার নেই। তাহলে ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। এটা কখনো স্বৈরা শাসন না। স্বৈরা শাসন মূলত এটাই, যেটাতে আপনি আমি এখন বসবাস করি, এটাই মূলত স্বৈরা শাসন। যেই লোকটার মেয়ে ধর্ষণ হয়েছে, সে জানে এটার কতটা কষ্ট। যার মেয়েকে হত্যা করা হয়েছে, সে জানে এর কতটা কষ্ট। যার ছেলেকে হত্যা করা হয়েছে, সে জানে এর ব্যথাটা কতটা বড়। যার স্বামীকে হত্যা করা হয়েছে, সে বুঝতে পারে যে এর ব্যথাটা কতটা বেশি। আপনি এতটা অনুভব করতে পারবেন না। এর এখনো বিচার নেই। অথচ ইসলাম যদি এখানে শরিয়া আইন কায়েম করত, শরিয়া আইন বাস্তবায়ন করত, তাহলে হত্যার বদলে হত্যা। আপনি হত্যা করেছেন, আপনাকে হত্যা করা হবে। তাহলে আরেকজন যখন হত্যা করতে যাবে, সে 100 বার ভাববে যে না, আমাকে হত্যা করা যাবে না। আমি যদি হত্যা করি, তাহলে আমাকেও হত্যা করা হবে। আমি যদি তাকে মেরে ফেলি, আমাকেও মেরে ফেলা হবে। এটা হচ্ছে ইসলাম। বিচার কখনো ঝুলিয়ে রাখা যাবে না। বিচার যত ঝুলিয়ে রাখবেন, তত অপরাধ বাড়তে থাকবে। বিচার যত আপনি মাসের পর মাস পরিবর্তন করবেন, তত অপরাধের ফিরিস্তি, অপরাধের দফতর, অপরাধের খাতা আরো বাড়তে থাকবে। বিচার আর কমবে না। তাহলে বিচারের উদ্দেশ্য যদি এটা হয় যে অপরাধকে দমন করা, তাহলে যেই বিচার দ্বারা অপরাধ দমন হয় না, সেই বিচার দিয়ে কি দরকার, কি প্রয়োজন এই বিচার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে
বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মানুষের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার এবং মানুষকে হত্যা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এবং যারা হত্যা করে তাদেরকে যে কোনো মূল্যে সাহায্য, সহযোগিতা, পরামর্শ, অর্থ ডোনেট করা, যে কোনো ভাবেই তাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে আমরা যেভাবেই বসবাস করি না কেন, একবেলা খাই আর একবেলা না খাই, তাতে কিছু যায় আসে না, কিন্তু যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় এতে কিন্তু অনেক কিছু যায় আসে। দুনিয়ার জীবন দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আপনার 50, 60, 70 বছর, কিন্তু পরকালের জীবন আপনার কখনো শেষ হবে না। যারা শুরু হবে কিন্তু শেষ হবে না, শেষের কোনো সীমাই নেই, যার শেষেই নাই যার। এজন্য চিন্তা করা দরকার যে সামান্য দুনিয়ার 10 বছরের ভোগ বিলাসের জন্য আমি কি আমার সারা জীবনের পরকালকে হারাবো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, প্রথম খুতবা আলোচনা করতেছিলাম যে মানব হত্যার ভয়াবহতা। খুতবার সামারি, সারাংশ হচ্ছে পৃথিবীতে মানুষকে হত্যা করা এটা হচ্ছে মহাপাপ, কবিরা গুনাহ। পৃথিবীর যত গুনাহ আছে, যত অন্যায় আছে, তার দ্বিতীয় গুনাহ হচ্ছে এটা। এই গুনাহ করার পর তাওবা না করে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই গুনাহ ক্ষমা করবেন না, সে চিরস্থায়ী জাহান্নামী বলে বিবেচিত হবে। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরা 93 নম্বর আয়াত, সহিহ বুখারী হাদিস নম্বর 48, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। এজন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত মানুষের প্রতি জুলুম করা এবং মানুষ হত্যা করা এই বিষয়গুলো থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় খুতবায় যেই বিষয়টি বলবো সেটি হচ্ছে, এখন বর্তমান চলতেছে রজব মাস। আজকে রজব মাসের 26 তারিখ, সামনে আসতেছে শাবান, তারপর হচ্ছে রমাদান। তো রজব এবং শাবান এই দুইটা মাসে রমাদানের জন্য কিছু প্রস্তুতি আছে। আমাদের দেশে সাধারণত দেখা যায় রজব মাস আসলে যেটা হয় সেটা হচ্ছে শবে মেরাজের উৎসব মানুষ পালন করে না? শবে মেরাজ মানে হচ্ছে লাইলাতুল মিরাজ, মানে যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছিলেন আল্লাহ রাসূলকে, এই রাতটাকে বলা হয় শবে মেরাজ। সব মানে হচ্ছে রাত, এটা হচ্ছে ফারসি শব্দ। লাইলাতুল মিরাজ এই রাত্রিকে বলা হয়। তো একটা বিষয় লক্ষ্য করবেন, যারা শবে মেরাজ পালন করে, বিশেষ করে হালুয়া রুটির প্রচলন আছে না? যারা শবে মেরাজ পালন করবে, তাদের পালন করে সমাজে, আমাদের এলাকায়, অঞ্চলগুলোতে দেখবেন তাদের অধিকাংশই নামাজ পড়েন, অধিকাংশ কি করে না। অথচ এই মেরাজের রাত্রিতে কিন্তু সালাত ফরজ হয়েছে, নামাজ ফরজ হয় না এই মেরাজের রাত্রিতে। তাহলে মেরাজের রাত্রিতে যদি নামাজ ফরজ হয়, মেরাজের রাত উদযাপন করে কিন্তু নামাজ পড়েন। বুঝতে পারেননি কথা? মানে মেরাজের রাত কি করে? উদযাপন করে, পালন করে, কিন্তু কি করে না? নামাজ পড়ে না। তাহলে মেরাজের রাতের গুরুত্বটা কোথায় গেল? কোনো গুরুত্ব থাকলো? কথা মনে হয় বুঝাতে পারেনি। তাহলে মেরাজের রাত্রিতে সালাত ফরজ হয়েছে এই কথা সত্য, কিন্তু মেরাজের রাতটা যে উদযাপন করতে হবে এ কথা মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে মেরাজের রাত উদযাপন করেন। বিষয়টা কি এমন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যেই বছর হয়েছে ওই বছরের পরের বছর মৃত্যুবরণ করেছেন, এরকম না। তার মানে মেরাজ তিনি আরো পেয়েছিলেন, মেরাজের রাতটা, কিন্তু উদযাপন করেননি। এর কোনো স্পষ্ট বিশুদ্ধ কোনো হাদিস নেই, পবিত্র কোরআনে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাদিসেও নেই। তাহলে মেরাজের রাত উদযাপন করা এটা হচ্ছে কি? যদি সওয়াবের আশায় করা হয় তাহলে হচ্ছে কি? বিদআত। সওয়াবের আশায় করা হলে বিদআত। আর যদি সবাই করে, আমিও করি, কোনো আশা নেই, তাহলে এটা হচ্ছে কুসংস্কার। এটা হচ্ছে কি? কুসংস্কার। দোনোটা থেকে ফিরে আসতে হবে। কুসংস্কারও করা যাবে না, বিদআতও করা যাবে না। দোনোটাই আমলের জন্য, ইমানের জন্য হুমকি, মনে রাখতে হবে। শবে মেরাজ। দ্বিতীয় হচ্ছে শাবান, যে মাসটা, এই মাসের গুরুত্ব ইসলামে আছে। অন্যান্য যেই মাসগুলো আছে 12টা মাস আরবিতে, এই 12 মাসের ভিতরে 4টা মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। 4টা মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে শাবান। তাহলে এই মাসের গুরুত্বটা হচ্ছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই মাসটাকে গুরুত্ব দিয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তুন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন মাস নেই যেই মাসে দেখেছি তিনি পরিপূর্ণ রোজা রেখেছে, ইল্লা রমাদান, রমজান মাস ছাড়া। মানে রমজান মাসে আল্লাহ রাসূল পরিপূর্ণ মাস কি রেখেছেন? রোজা রেখেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এমন কোন মাস আমি দেখিনি আল্লাহ রাসূলকে যে রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা যেই মাসে পালন করেছিলেন সেটা হচ্ছে শাবান মাস ছাড়া। বুঝতে পেরেছেন কথাটা? মানে শাবান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা পালন করতেন পরিপূর্ণ মাস ছাড়া। মানে রমাদানে তো পরিপূর্ণ সিয়াম পালন করবোই আমরা, 30 দিন বা 29 দিন বা যে কয়দিনই হয় পরিপূর্ণ তো সিয়াম পালন করব। এর বাহিরে বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে? শাবান মাস, যেটা আমাদের ইনশাআল্লাহ 4 দিন পরে আসতেছে। আজকে 26 তারিখ, 4 দিন পরে শাবান শুরু হবে। তাহলে শাবান মাসকে আপনি কিভাবে গুরুত্ব দিবেন? সিয়াম রাখার মাধ্যমে। কি রাখার মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। আপনি রোজা রাখতে পারেন একদম শাবানের শুরু থেকে নিয়ে একদম 20 তারিখ পর্যন্ত, 15-20 তারিখ পর্যন্ত লাগাতার আপনি সিয়াম রাখতে পারেন। শুধুমাত্র শাবানের 15 তারিখে রোজা রাখতে হবে বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। অনেকে আমরা ধারণা করি যে শাবানের 15 তারিখে শুধু সিয়াম রাখতে হয়, বিষয়টা এরকম না। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবান মাস। সবচেয়ে বেশি মানে 15 দিন 20 দিন এভাবে তিনি সিয়াম পালন করতেন। লাগাতার আপনি সিয়াম পালন করেন যদি আপনার সক্ষমতায় কুলায়। মানে এটা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতিমূলক। রমজানের জন্য কি প্রস্তুতি। আপনার যদি শরীরে না কুলায় আপনি একটা সিয়ামও রাখিয়েন না, কোনো সমস্যা নেই, বিন্দু পরিমাণে গুনাহ হবে না, অপরাধ হবে না। কিন্তু আপনার সব হয়ে যদি আপনি সিয়াম রাখেন, এই মাসটাকে এভাবে যদি উদযাপন করেন, বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে শুধুমাত্র 15 তারিখে সিয়াম রাখতে হবে এর বিশুদ্ধ কোনো হাদিস নেই। শুধুমাত্র 15 তারিখে, যেটাকে আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের ভাষায় কি বলি? শবে বরাত। কি বলি? শবে বরাত। শবে বরাতেই শুধু সিয়াম রাখতে হবে, এরকম কোনো বিশুদ্ধ কি নেই, দলিল নেই। কিন্তু আমরা রাখি না? আমরা অনেকেই রাখি না? অনেকেই রাখে কিনা? শুধুমাত্র 15 তারিখে শাবানের। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি শাবানে 20 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন, সবচেয়ে বেশি সিয়াম রাখেন, 5 দিন রাখেন, 7 দিন রাখেন, 10 দিন রাখেন, 15 দিন রাখেন, 20 দিন রাখেন। 20 দিন পর্যন্ত প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন পর্যন্ত সিয়াম রাখতেন, তারপরে একটা রাখতেন না। দেখা যায় রমাদানের সাথে যদি মিলে যায় তাহলে এটা ভিন্ন বিষয়। এই জন্য আল্লাহ রাসূল এর বাহিরে যে আর সিয়াম রাখতেন না। রমাদানের পুরো মাসে তো সিয়াম রাখতেন বা আমরা রাখি, কিন্তু শাবান মাসে শুধু 15 তারিখে সিয়াম রাখা, এটাকে যদি স্পেশালি ভাবে নেওয়া হয়, আলাদা গুরুত্ব দিয়ে নেওয়া হয়, তাহলে এটা ইসলামে নিন্দনীয় এবং খারাপ। এবং যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে এটা বিদআতের কাতারে পড়ে যাবে। কিসের কাতারে? বিদআতের কাতারে। ইবাদত মূলত বিদআতের কাতারে পড়ে। ইবাদত যেটা সেটাই বিদআতের কাতারে পড়ে, কিন্তু খাওয়া দাওয়া যেগুলো এগুলো কিন্তু বিদআতের কাতারে পড়ে না। পড়ে? দেখবেন যারা বিড়ি সিগারেট খায়, তামাক জর্দা খায়, কেউ কোনোদিন বলছে যে এটা খাওয়া বিদআত? কথা বলেন, এই কথা বলছে? এই কথা না তো। এটার সাথে এটা শরীয়তের পরিভাষা না। শরীয়তের পরিভাষা মূলত ইবাদত কেন্দ্রিক। আপনি যেই ইবাদত করবেন সেই ইবাদতটা হয়তো বা সুন্নাহ হবে অথবা বিদআত হবে। তাহলে যদি আপনি লাগাতার সিয়াম পালন করেন 10 দিন, 15 দিন, 20 দিন, তাহলে এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ। আপনি যদি আলাদা গুরুত্ব দিয়ে, আলাদা গুরুত্ব মনে করে শুধু 15 তারিখে সিয়াম রাখেন, তাহলে এটা কি হবে? বিদআত হবে। অথচ সিয়াম পালন করা কিন্তু বিদআত ছিল না। ছিল আপনার আমার গুরুত্বের কারণে, আপনার আমার নিয়তের কারণে, আপনার আমার পদ্ধতির ভিন্নতার কারণে কি হলো? এটা বিদআত হলো। এটা খেয়াল রাখতে হবে। এজন্য শাবান মাসকে গুরুত্ব দিতে হবে সিয়াম পালনের মাধ্যমে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইসলামে কোনো দিবসকে উদযাপন করতে দেওয়া হয়নি। ইসলামে কোনো দিবস উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। শুধুমাত্র দুইটা ঈদ ছাড়া অন্য কোনো দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস, শবে বরাত, এই দিবস, ওই দিবস বা শবে কদর, এরকম কোন দিবস উদযাপন করতে ইসলাম কি করেনি? বলেন। শবে মেরাজ, যে কোনো দিবস উদযাপন করতে ইসলাম বলেন। আর এই দিবসগুলো উদযাপন করা এটা ইসলামের কাজ না, ইসলামের এটা উদ্দেশ্য না, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য না। এটা যদি উদযাপন করতেই হতো, করতেই বলতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছিলেন সেটাই সবচেয়ে বড় কথা ছিল। এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন যে ওমর, তোমাদের কোরআনে যে আয়াতটা আছে এটা যদি আমাদের তাওরাতে থাকতো তাহলে আমরা এই দিনটাকে উদযাপন হিসাবে নিতাম, মানে উদযাপন করতাম এই দিনটাকে, আনন্দ করতাম এই দিনটাকে। কি আয়াত?
সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটা যদি আমাদের ব্যাপারে হতো, ইহুদি বলছেন যে আমরা এই দিনটাকে উদযাপন করতাম। কি করতাম? উদযাপন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইসলামে কখনো কোনো দিন, কখনো দিবস, কেউ মারা গেলে, কেউ জন্মগ্রহণ করলে এগুলো উদযাপন করা, ইসলাম এগুলো কোনো পরোয়াই করে না। এগুলো কি করে না? কোনো পরোয়াই করে না। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো শক্ত করে বলেছিলেন যে কাবা ঘরে হজরে আসওয়াদ, যেটা কালো পাথর, যেটাকে চুমা দেয় মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন কালো পাথরকে লক্ষ্য করে যে তোমাকে চুমা দেয় শুধুমাত্র আমরা এজন্য যে আল্লাহ রাসূল দিয়েছেন এই কারণে। যদি আল্লাহ রাসূল চুমা না দিতেন তোমার বিন্দু পরিমাণ আমাদের কাছে কোনো মূল্য থাকতো না। বুঝতে পারেননি কথা? তাহলে আল্লাহ রাসূল যেই দিনটাকে, যেই বস্তুটাকে, যেই সময়টাকে মূল্যায়ন করেছেন, সেটাই মূলত ইসলামে মূল্যায়ন করার জিনিস, সেটাই মূলত উদ্দেশ্য। এছাড়া অন্য কিছু ইসলামে দিবস পালন করা, মূল্যায়ন করা, এটা ইসলামের কাজ না, এটা ইসলামের উদ্দেশ্যও না, এটা মানুষকে করাবে, এটাও কোনো উদ্দেশ্য না। তাহলে হালুয়া রুটি, নির্দিষ্ট দিন করে সিয়াম পালন করা, নির্দিষ্ট দিন করে হালুয়া রুটি খাওয়া, নির্দিষ্ট দিন করে শবে মেরাজের রোজা রাখা বা সালাত আদায় করা, এগুলো কখনো ইসলাম সাপোর্ট করে না। লাইলাতুল কদর সম্পর্কে গুরুত্ব ইসলাম দিয়েছে, কিন্তু লাইলাতুল কদর এটা না যে আপনি ওই দিনকে নির্দিষ্ট করে গোসল করে এসে মসজিদে বসে যাবেন আর ইবাদত করতে থাকবেন, এটা কখনো ইসলাম বলেন। বুঝতে পারেননি কথা? লাইলাতুল কদর ইসলাম এটা বলেনি, বরং লাইলাতুল কদর কোন দিন হতে পারে এটাও তো নির্দিষ্ট না। আপনি সব দিনই ইবাদত করেন, ইবাদতের মাধ্যমে দিনটাকে আপনি পার করে দেন, এটা হচ্ছে ইসলামের উদ্দেশ্য, এটা হচ্ছে মুসলমানের কাজ, এটা হচ্ছে একজন মুমিনের কাজ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শের বাইরে যদি কোনো কাজ হয় ইবাদতের ক্ষেত্রে, তাহলে সেটা হবে সুন্নাহ, সেটা হবে বিদআত। আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে যদি হয় সেটা হবে সুন্নাহ, সেটা হবে সুন্নাহ। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি হয়, যদি আল্লাহ রাসূল যেই বিষয়টা বলেছেন, কোরআন যেই বিষয়গুলো বলেছেন, এরকম যদি হয় তাহলে সেটা হবে হালাল। আর যদি কোরআন এবং সুন্নাহর বাহিরে যায় সেটা হবে কি? হারাম। তাহলে দুইটার পরিভাষা ভিন্ন, দুইটার পরিভাষা কি? ভিন্ন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কেউ কখনো বলে না যেটা বিদআত, কাকড়া খাওয়া বিদআত, এরকম কেউ বলে না, কারণ সেটার পরিভাষা ভিন্ন, সেটার পরিধি ভিন্ন ইসলামে, আর ইবাদতের পরিধি ভিন্ন। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো দিবসেই হোক, সবগুলো দিবস আমাদেরকে পরিহার করতে হবে, এড়িয়ে যেতে হবে। বিশেষ করে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সন্তানদের জন্ম দিবস পালন করি না? আমাদের সন্তানদের কি করি? জন্ম দিবস পালন করি। আমাদের মুরব্বীদের মৃত্যু দিবস আমরা পালন করি, মৃত্যুবরণ করছে ওই তারিখে মানুষকে খাওয়াই। বিষয়টা ওটাকে কেন্দ্র করে আপনি খাওয়ার প্রতিদান পাবেন কিনা সেটা আমার জানা নেই, কিন্তু যদি আপনি আপনার মুরব্বীদের জন্য, আত্মীয় স্বজনের জন্য সাদাকা করেন, দান করেন, তাহলে আপনি প্রতিদান পাবেন, এ কথা বলতে পারি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা এটা এমন একটা পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত যে মানুষ বলতে পারবে যে আল্লাহ আমি সাদাকা করেছি, এটা হচ্ছে দলিল। আর সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হচ্ছে দলিল, আমি যে সাদাকা করেছি এটা হচ্ছে দলিল, আমি জান্নাতে যেতে পারবো, এটা হচ্ছে ক্ষমতাধর ইবাদত। কিন্তু আপনি নির্দিষ্ট দিনে কয়েকজন মানুষকে, হুজুরকে ডেকে খাওয়ালেন, এটাতে আপনার কি হবে সেটা আমি বলতে পারি না। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে কত সাহাবী মারা গেছেন, তার মেয়ে মারা গেছেন, আল্লাহ রাসূল যায়নি। আল্লাহ রাসূলের ছেলে মারা গেছেন ইব্রাহিম 16-17 মাস বয়সে, কই আল্লাহ রাসূল তো কোনোদিন খাওয়ালেন না। আল্লাহ রাসূল তো প্রধানমন্ত্রী ছিলেন না? আল্লাহ রাসূল রাষ্ট্রপতি ছিলেন না? তাহলে রাষ্ট্রপতির ছেলে মারা গেছে, আল্লাহ রাসূল তো কোনোদিনও খাওয়ালেন না, আল্লাহ রাসূল তো কোনোদিনও কাউকে ডেকে দোয়া করতে বললেন না। তাহলে আল্লাহ রাসূল থেকে কি আপনি আমি বেশি বুঝে গেলাম? কথা বলেন, বেশি বুঝে গেলাম? বিষয়টা এরকম হয় না? আল্লাহ রাসূলের কেউ মারা না গেলে তাহলে বুঝতাম যে না ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের তো ছেলে মারা গেছে, আল্লাহ রাসূলের মেয়ে মারা গেছে, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীরা মারা গেছে, কই আল্লাহ রাসূল কোনোদিন তো খাওয়ালেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের অনেক প্রিয় একজন সাহাবী, ধনাঢ্য প্রভাবশালী ব্যক্তির সন্তান মুসাব বিন উমাইর, তিনি যখন মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করবেন, কাফনের কাফন পরাবেন, শহীদ হয়েছেন, তার জামাটা দিয়ে মাথা ঢাকে, পা খুলে যায়, পা ঢাকে মাথা খুলে যায়, এরকম অবস্থা। আল্লাহ রাসূল তাকে ঘাস দিয়ে ঢেকে দিলেন, ইসখির নামক ঘাস, আর বললেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ রাসূল মুসাবের প্রতি সন্তুষ্ট। তাহলে এত বড় সাহাবী মারা গেলেন, কই আল্লাহ রাসূল তো একদিনও কাউকে খাওয়ালেন? খাওয়াইছেন আপনারা কি জানেন? তাহলে আল্লাহ রাসূল খাওয়ালেন না, আপনারা তো খাওয়ানোর প্রয়োজন বোধ করি না, প্রয়োজন মনে করি না। ইবাদতকে অতিরিক্ত হিসেবে আপনি করবেন, করে সওয়াবের আশা করবেন, এটা তো হতে পারে না।
আল্লাহ রসুল যা করেননি তা আপনাকে করতে কখনো বলিও না, আপনি যদি সেটা করেন সেটা কখনো সমর্থনও করি না, সেটা কখনো সাপোর্ট করি না, আর আপনি করবেন বলে এটা আমি আশাও করি না। এজন্য যে কোনো দিবস এড়িয়ে চলা আমাদের উচিত। তবে যেটা করা যায়, আমাদের মুরব্বী যারা মারা গেছে, কারো বাবা, কারো মা, কারো দাদা, আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদের জন্য সাদাকা করা যায়, দান সাদাকা আপনি করতে পারেন। তাদের জন্য কারো থেকে দোয়া চাইতে পারেন আপনি, যে আপনি আমার বাবার জন্য দোয়া করিয়েন, এটা আপনি চাইতে পারেন। কিন্তু নির্দিষ্ট করে ওই দিনে আপনার কাউকে খাওয়ায় দোয়া নিতে হবে, এই প্রচলন আমাদের সমাজে, এটা ভুল পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শাবান, রজব এবং শাবান এই দুইটা মাসের গুরুত্ব দিয়ে শাবানে বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং রমজানের প্রস্তুতি হিসেবে শাবানকে সুন্নাহ ভিত্তিক গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করি যারা অত্র এলাকায় কবরবাসী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শিফায়ে কামিলা আজলা দান করুন, আল্লাহুম্মা আমিন। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন কামিলান আজিলান লা ইউগাদিরু সাকামা। সাল্লাল্লাহু আলাইহি নবী। এবং বিশেষ করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন অত্র মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করুন, এবং আমাদের জন্য যারা এর সাথে সময় দেই, পরামর্শ দেই, অর্থ দেই, এবং যারা এখানে সন্তান দিয়ে সহযোগিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই প্রতিষ্ঠান নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রতিষ্ঠানকে একটা দ্বীনের কেন্দ্র হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।